নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই জানেন যে আগামীকাল শ্যামা পূজা এবং রানীগঞ্জের বুকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি স্কুল পাড়া শৈলজা কানন কালী পূজা কমিটি 20 বছরে পদার্পণ করলো। এখনো কিন্তু প্যান্ডেলের কাজ চলছে এবং আমরা এখন এই মুহূর্তে এই পুজো কমিটির যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব এবং দেখতে পাচ্ছেন এখনো কিন্তু প্যান্ডেলের কাজ চলছে। আমাদের পুজো 20 বছর আগে শুরু হয়েছিল, অঙ্কুরিত হয়েছিল, যা আস্তে আস্তে আজকে 20 বছর প্রাপ্তি হয়েছে। এই 20 বছরের মধ্যে আমাদের পুজোর বিভিন্ন রকম থিমের মধ্যে দিয়ে এগিয়ে চলেছিল। যেহেতু 20 বছর, সেহেতু আমরা পারিপার্শ্বিক পরিবেশ, বিশ্ব জগৎ, তার যে পারিপার্শ্বিক প্রেক্ষাপট, সেটাকে সামনে রেখে বিশ্ব শান্তির বার্তা নিয়ে আমাদের মণ্ডপ সজ্জা শুরু করেছি। আপনারা জানেন যে গোটা বিশ্বে এখন হয় যুদ্ধ, না হয় ছায়া যুদ্ধের মধ্যে লিপ্ত। কোনো জায়গাতে শান্তি নেই। ধর্ম অন্ধতা নিয়ে মানুষের মধ্যে মারামারি ভীষণ রকম। এই মুহূর্তে, এই প্রেক্ষাপটে আমার মনে হয় ঠাকুর রামকৃষ্ণের যে বাণী বা তার জীবনী, তার জীবন, তা আমাদের সামনে আদর্শ স্বরূপ। সেই মানুষটি যিনি তার জীবন দিয়ে, তার জীবনের আচার ব্যবহারের মাধ্যমে আমাদের চলতে শিখিয়েছেন, একটা মতাদর্শের মাধ্যমে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে শিখিয়েছেন, তাকে আদর্শ করে আমরা আজকে আমাদের পূজা মণ্ডপকে সাজিয়েছি। যত মত তত পথ কথাটি যতটাই সহজ, সেই কথার মধ্যে ফিলোসফি বা তার যে আদর্শ রয়েছে, তার মর্ম যদি আমরা গ্রহণ করতে চাই, তাহলে হয়তো তার গভীরতা আমাদের অনেকটাই নির্লিপ্ত করবে। যাই হোক, আমাদের কালী পুজো মণ্ডপ আজ বিশ্ব শান্তির বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজ এই মণ্ডপের সামনে আপনারা দেখতে পাবেন এক অদ্ভুত পরিবেশ, যে পরিবেশ আসার সঙ্গে সঙ্গে আপনাদের মনের মধ্যে হয়তো শান্তি, স্নিগ্ধতার এক নতুন প্রকাশ ফুটে উঠবে। আশা করব রানীগঞ্জ নিবাসী এবং রানীগঞ্জে যারা রয়েছেন বা রানীগঞ্জের বাইরে থেকে যারা মণ্ডপ দেখতে আসছেন, তারা আমাদের এই মণ্ডপ সজ্জা দেখে ভীষণ রকম আনন্দ পাবেন। সকলকে আহ্বান জানাচ্ছি, সাদর অভিনন্দন জানাচ্ছি। আপনারা আসুন, আমাদের পুজো মণ্ডপের মাধুর্য, আমাদের পুজো মণ্ডপের শান্ত পরিবেশটিকে মর্মে মর্মে অনুভব করুন। এখনও আপনারা পুরো মণ্ডপ তৈরি হতে দেখছেন, এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। আশা করব প্রস্তুত হওয়ার পরে সেই মর্মার্থ, সেই মর্মে মর্মে গ্রহণ করার যে অনুভূতি, সেটা আরও বেশি বিকশিত হবে। আমরা একটুখানি জেনে নিতে চাইছি মণ্ডপ সজ্জার সাথে সাথে কি নেপথ্যে কোনো মিউজিক থাকছে, শব্দ কিছু? অবশ্যই নেপথ্যে, যেহেতু আমরা ঠাকুর রামকৃষ্ণর আদর্শ এবং তার জীবনীকে প্রেক্ষাপটে রেখে এই মণ্ডপ সজ্জা করেছি, সেহেতু অবশ্যই বেলুড় মঠে তৈরি হওয়া বা বেলুড় মঠে যেটা আরিত্রিকম, সন্ধে আরত্রিকম যেটা হয়, রামকৃষ্ণ আরিত্রিকম, সেই সুর, সেই স্নিগ্ধতা আমরা আমাদের মণ্ডপের মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা করব অবশ্যই। বন্ধুরা, গায়ে কাঁটা দিয়ে এই রানীগঞ্জের বুকে এই স্কুল পাড়াতে আমরা এখন এসেছি। আমরা এই পুজো কমিটির কাছ থেকে জেনে নেব আপনাদের কর্মসূচিটা যদি একটুখানি জানান। এই পুজোর সাথে সাথে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা এবং পুজো উদ্ঘাটন কেউ করছেন? স্কুলপাড়া বোর্ডিংয়ের পেছনে শৈলজা কানন সার্বজনীন কালী পুজো কমিটি আমাদের পুজো। আপনারা পাশেই কলাপুকুরের পাশে, যে কলাপুকুর হিসেবে পরিচিত এই জায়গাটা, কলাপুকুরের পাশে আমাদের মণ্ডপ। এখানে 21 তারিখে বাউলের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেই বাউলের মধুর গানের সুর গ্রহণ করার জন্য। আসছেন দীপ ব্যানার্জি বাউলের সুরে ভাসিয়ে দেওয়ার জন্য। তাছাড়াও রয়েছে কিছু ছোটোখাটো অনুষ্ঠান, যেগুলো পাড়ার ছেলে মেয়েরা যারা স্টেজ পাওয়ার জন্য প্রচণ্ড রকমভাবে আকাঙ্ক্ষার মধ্যে থাকে, তাদেরকে একটু তুলে ধরার আমরা চেষ্টা করি প্রতি বছর। যার কোনো রকম অন্যথা এবছরও হবে না।
প্রতি বছর তাদের জন্য স্টেজ থাকে, এবছরও শুভ থাকবে। উদ্বোধন কটার সময় হচ্ছেন, কে করছেন? আচ্ছা, শুভ উদ্বোধন কালকেই হচ্ছে, পুজোর সময়ই। আমাদের রানীগঞ্জের অভিভাবক তথা রানীগঞ্জের এমএলএ তাপস ব্যানার্জি মহাশয় আসবেন কালকে কটার উদ্বোধন করতে, সন্ধে 7টা, আচ্ছা, তারপর সন্ধে থেকেই 7টা অনওয়ার্ডস। মণ্ডপ সব যা খুলে দেওয়া হবে, মায়ের প্রতিমা দর্শন করার একদম একদম। যারা উনি যারা আসার আসছেন সঙ্গে দর্শনার্থীরা। উনি আসার পরে উদ্বোধন করার সঙ্গে সঙ্গেই সকল দর্শনার্থীদের জন্য মণ্ডপ ওপেন হয়ে যাবে, মণ্ডপ খুলে দেওয়া হবে। এবং আজকে পুজোর সাথে সাথে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে খিচুড়ি ভোগের আয়োজনের কিছু ব্যবস্থা হয়ে থাকে? খিচুড়ি ভোগের আয়োজন আমাদের বিসর্জনের পরেই আচ্ছা, হয়। আচ্ছা। বিসর্জন 24 তারিখ, তারপরে কিছু একটা ব্যবস্থা তো অবশ্যই থাকছে, আচ্ছা, দেখা যাক সেটা। তো সেটা ক্রমশ প্রকাশ্য। এবং হ্যাঁ, সেটা আপনারা ক্রমশ প্রকাশ্য। দেখছেন এই মুহূর্তে গৌতমের সাথে আপনাদের সামনে তুলে ধরলাম স্কুল পাড়া শৈলজা কানন এই কালী পূজা কমিটি, তাদের যে পুজো, অতি অবশ্যই আপনারা কিন্তু এই স্কুল পাড়ার 20 বছর ধরে যে পুজো হয়ে আসছে, আপনারা আসুন, দেখুন, উপভোগ করুন। চোখ রাখুন গৌতমের সাথে। আজকে এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।